ব্যাপারটা কি বাবুই? মাথায় ব্যান্ডেজ বেঁধে চলে এলো, কি হচ্ছেটা কি? একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তারপর বাড়াবাড়ি করলে তো এরকম। নীলু, শোন, আমার কথাটা একটু শোন। মেয়েটা অসুস্থ। নীলু অসুস্থ। তুমি যতই চোখ রাঙাও মা, আমি নিম্মাকে মিলির ব্যাপারে কোনো সত্যিই জানাবো না। কিরে ভাইর বউ, কিরে তুই? আরে শোন শোন শোন, আমি তোকে মেরেছি বকেছি বলে তুই শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেছিস? হ্যাঁ বল তুই। দিদি ভাই শান্ত হও, তোমার জন্য নয় দিদি ভাই, আমারই ভুল হয়েছে। এত রাতে এভাবে একা বেরিয়ে যাওয়া আমার ঠিক হয়নি। নতুন মামি, তোমার কি খুব লেগেছে? আমি তোমাকে চকলেট দেবো, সব ঠিক হয়ে যাবে। তুই আমার কথা শোন, তুই আমার কথা শোন। আমি তোকে আর কোনোদিন মারবো না, কোনোদিন বকবো না। তুই শ্বশুর বাড়ি ছেড়ে কখনো যাবি না। এই দেখ আমি কান বলছি, আমি কান বলছি। ওরে শ্বশুর বাড়ি ছেড়ে যেতে নেই। তুই শ্বশুর বাড়ি ছেড়ে গেছিস কেন? আচ্ছা আচ্ছা চন্দা, ও তো বলছে যে ওর ভুল হয়েছে, এবার একটু শান্ত হ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলি কি অর্জুন, তুই মিলিকে নিয়ে আগে ঘরে যা, ও আগে একটু ফ্রেশ হোক। আমি গিয়ে ওকে না হয় একটা জামা দিয়ে আসছি। আর বলছিলাম যে প্রিয়াঙ্কার আজকে ওই ঘরে শোয়ার দরকার নেই, মিলির না সত্যি রেস্টের। হ্যাঁ তাই তো, তারপরে সব মাথা ফাটা নিয়ে আবার নতুন করে কেলেঙ্কারি হোক আর কি। আচ্ছা নীলু, এবার তুই একটু শান্ত হ, শান্ত হ একটু। অর্জুন যা, তুই ওকে নিয়ে ঘরে যা তো। ও মা, তুমি চন্দাকে নিয়ে ঘরে যাও, যাও যাও। যা চন্দা, যা যা যা, যা না। আমি ওর এসো, দাঁড়িয়ে রয়েছিস কেন? যা আস্তে আস্তে ধরে নিয়ে যা, সাবধানে সাবধানে। এই মেয়ে শোনো, নিশ্চয়ই তুমি সময় মতো ওষুধগুলো খাবে না, তাই তো? মা এইসব কথার কি এখন কোনো? কান খুলে শুনে রাখ বাবুই, ওই মেয়েকেও বলে দে রাস্তাঘাটে একা একা চলাফেরা করতে পারে না যখন, অন্য মানুষগুলোকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার তো কোনো দরকার নেই। আর ভুল হবে না, আর কখনো করবো না এরকম। অনেক লেট হয়ে গেছে মা, এবার তোমরাও শুয়ে পড়ো। চলো মিলি, এসো। ও বাবা, বাড়ির সব লোক রয়েছে, এখন তো যাওয়া যাবে না। অর্জুন দাও আবার মিলিকে নিয়ে ভিতরে গেল। না না, একটু অপেক্ষা করি, যদি ফাঁকা হয়। দেখি, আস্তে আস্তে এসো। এই কি হলো? কোথায় লাগলো? ঠোকা খেয়েছি। দেখি দেখি কোথায় ঠোকা খেয়েছো? পায়ে হাত দেবে না, পায়ে হাত ঠিক আছে, পায়ে হাত দিতে হবে না, ছাড়ুন আপনি। অর্জুনদা প্রেসক্রিপশনটা হ্যাঁ বল, কি বলছিস? হ্যাঁ বলছি যে এই যে প্রেসক্রিপশনটা। ওই তোর কি হয়েছে? কই কিছু না, আর কি হচ্ছে? হ্যাঁ আর কি হচ্ছে, শোনো না যেটা বলছি। বলছি যে এই যে প্রেসক্রিপশনটা, এটা আমি আজকে রেখে দিলাম, কাল সকালে ওষুধগুলো এনে দিয়ে যাবো। ঠিক আছে বৌদি, আমরা চললাম। হ্যাঁ টাটা। টাটা, সাবধানে থেকো। টাটা। এই এই ভোলা, আরে ভোলা, হ্যাঁ বলো। ভোলা, এই টাকাটা রাখ। না 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 না, আমি ওর দাদা, আমি এটা নিতে পারবো না। ভোলা, তুই দিলীপ বিপদের সময় যেভাবে আমার পাশে ছিলিস, সেটা আমার কাছে অনেক। তাতে কি হয়েছে? অনেক খেটেছিস তোরা, এবার এই টাকাটা রাখ,
আর মিলির জন্য যে ওষুধগুলো কিনবি কাউকে দিয়ে পাঠিয়ে দে বাড়িতে। হ্যাঁ ঠিক আছে চল। আসি দাদা। এই, অর্জুন দা, অর্জুন দা, তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে মেনে নেব। শুধু তোমার দল থেকে আমায় বার করো না, আমায় গ্যারেজে আসতে মানা করো না অর্জুন দা। কেন এসেছিস তুই এখানে? তোকে আমি বলেছি না আমি তোর মুখ দেখবো না, বেরো এখান থেকে। এই কথা বলো না অর্জুন দা, আমি মরে যাবো অর্জুন দা। তুমি যদি আমাকে মিশনে না নিয়ে যাও, সত্যি মরে যাবো। দয়া করো, আমি তোর পায়ে পড়ছি অর্জুন দা। অর্জুন দা, আমায় ক্ষমা করে দাও অর্জুন দা। পা ছাড়, ওঠ ওঠ। তিতলি, এই বাড়ির লোকেরা কিন্তু জানে না যে তুই মিলিকে মেরে ফেলার চেষ্টা করেছিস। জানলে কিন্তু তোকে জেলে দেবে, সেটা নিশ্চয়ই তুই চাস না। একদিকে ভালোই হলো, শুধু অর্জুনদাকে বোঝালেই হয়ে যাবে। এ বাড়ির লোককে আর সামলাতে হবে না। অর্জুনদার মায়ের মাথা খাওয়ার পথটাও খোলা রইল। আমি বা কি করব? আমি তো শুধু অর্জুনদাকেই চাই। আর ওই মিলিটা মাঝখান থেকে এসে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বেরো এখান থেকে, এই বাড়ির ত্রিসীমানায় যেন না দেখি তোকে। অর্জুনদা, অর্জুনদা, আমার কথাটা একবার শোনো। আমায় একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। একটিবারের জন্য আমায় ক্ষমা করে দাও অর্জুনদা। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তিতলি। মিলির কাছে গিয়ে ক্ষমা চা, ওর পা ধরে ক্ষমা চা, যদি তোকে ক্ষমা করে। তোমার সাথে থাকার জন্য আমি সব করতে রাজি অর্জুনদা। ঠিক আছে অর্জুনদা, তুমি একবার আমায় মিলির কাছে নিয়ে চলো। আমি নিজে বলছি, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। বিশ্বাস করো অর্জুনদা, একবার নিয়ে চলো। আমি এসে গেছি, আমি তোমার সাথে আছি, আমার কিচ্ছু হবে না। আপনি এখানেও বন্দুক ধরা ছিল না তার মাথায়? পরিস্থিতি এমন হয়ে গেছিল যে আমাকে ধরতে হলো, নয়তো আমাকে ঢুকতে দিচ্ছিল না। আরে তোমারই ট্রিটমেন্ট করতে দেরি করছিল, তোমার জন্যই তো করলাম। তোমার মনে আছে কে করেছিল? তুমি বলো আমাকে, বলো আমাকে মিলি। মিলি, অর্জুন, আমি তিতলি। দেখেছিস দেখেছিস নিজের ইমেজটা কি করেছিস? তোকে দেখে ভয় পাচ্ছে ও। মিলি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সবটাই জানি। তোমার কিচ্ছু হবে না, যতদিন অর্জুন তোমার সাথে আছে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যা বলতে এসেছিলিস বলে বিদায় হোক। ক্ষমা চা। আমায় ক্ষমা করে দাও মিলি। কি? এ তো আমি শুনতে পেলাম না, এত আস্তে তো তোর গলা নয়, জোরে ক্ষমা চা। আমায় ক্ষমা করে দিও মিলি। ছেড়ে দিন না অর্জুন। এটা কি ক্ষমা চা? তুই যে বাইরে বললি পা ধরে ক্ষমা চাইবি, পা ধরে ক্ষমা চা। অর্জুন, এইসব কিছু করার দরকার নেই প্লিজ। তিতলি যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা হয় না, আর যদি ওকে ক্ষমা চাইতেই হয় ওকে পা ধরেই ক্ষমা চাইতে হবে। ক্লিয়ার? শুধু তুমি বলছো বলে আমি ওর পায়ে হাত দিয়েও ক্ষমা চাইতে রাজি অর্জুনদা।
এমনি তো মিলির সাথে তো আমার কোনো শত্রুতা নেই, শুধু তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল বলেই তো আমার মাথাটা আমি আর ঠিক রাখতে পারলাম না। মিলি, 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 আমার সত্যি ভুল হয়ে গেছে। মিলি, মিলি, আমায় ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে আমি সবাই ছাড়বো না। মিলি, আমায় ক্ষমা করে দাও। কথাটা শোনো, আমি তোমার পা ছাড়বো না। আমায় ক্ষমা করে দাও। মিলি, আমার কথাটা শোনো, পা ছেড়ে। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি, আমি ছাড়ো প্লিজ। তিতলি, পাটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও প্লিজ। ক্ষমা করে দাও। আমার কথাটা শোনো তিতলি, আমার বয়া বলে যে মানুষের মধ্যে ভগবান থাকে। তুমি প্লিজ বাবা আমার পা ধরো না, আমার খুব খারাপ লাগছে। আমার সত্যি ভুল হয়ে গেছে মিলি, তুমি একটিবার আমায় ক্ষমা করে দাও। অর্জুনকে ভালোবেসে আমায় হিংসে করে এমন একটা কাজ করে ফেলেছে মেয়েটা, এখনো নিজেরই খারাপ লাগছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তিতলি। মিলি, শুধু তুমি বলেই আমায় ক্ষমা করে দিলে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমায় ক্ষমা করতে পারতো না, কেউ না। তুই যা এবার এখান থেকে যা। আচ্ছা আমি আসি। হ্যাঁ অর্জুনদা, কোনো দরকার হলে আমায় ডেকো, কেমন? তোমায় ওভাবে আঘাত করতে না চেয়েও করতে বাধ্য হয়েছিলাম মিলি। আজ সেই জন্য আমায় তোমার পায়ে ধরালো অর্জুনদা, তাও মেনে নিলাম। কিন্তু এখনো যদি তুমি আমার অর্জুনদাকে আমার কাছে ফিরিয়ে না দাও, তাহলে তো আমায় অগত্যা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতেই হবে। মিলি আমার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে, জন্য ব্যথা লেগেছে মাথায়, ও খুব কষ্ট হয়েছে। আমি খুব খারাপ। আমি ওকে আদর করতে হবে, অনেক আদর করতে হবে ওর সাথে। এবার কিন্তু আমি খুব বকবো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। হ্যাঁ তুমি ওকে বকো, তোমাকে বকবে না, তুমি ওকে বকবে না। ও বকলে শ্বশুরবাড়ি থেকে চলে যাবে, শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়া ভালো না, গেলে অ্যাক্সিডেন্ট হয়। বকবে না তুমি ওকে। শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়া খুব খারাপ, খুব কষ্ট হয়। শ্বশুরবাড়ি থেকে চলে যাবে না, খুব কষ্ট হয়। কখনো যাবি না শ্বশুরবাড়ি থেকে, কখনো। এই মিলি আমার জীবনটা আরো বেশি ওলট পালট করে দিল। বাড়ি থেকেও গেল না, ফিরে এলো। বাড়ির সকলের সঙ্গে সঙ্গে এখন চন্দ্রাও ওকে মাথায় তুলে নাচছে। ও মা, শোনো মা, তুমি না মিলিকে বোঝাবে, জানো, তুমি মিলিকে বোঝাবে শ্বশুরবাড়ি ছেড়ে কখনো যেতে নেই। হ্যাঁ আমিও তো শ্বশুরবাড়ি যেতে চাই না, কিন্তু চলে এসছে দরজায়। চন্দ্রা, মাম্মা চন্দ্রা এসে গেছো? চন্দ্রা কথাটা শোন, অনেক রাত হয়ে গেছে, এরকম করিস না। তোমাকে আমি মাম্মা যেও না মাম্মা, তুমি বাবা তোমাকে কোনো তেল নিতে আসবে, বাবা খুব বাজে। চুপ, একদম চুপ, তুমি একটা বাজে কথা বলবে না। চুপ করো, চুপ। তুমিও তো সেদিনকে কেঁদেছিলে। হ্যাঁ আমি কেঁদেছিলাম, কিন্তু তারপর না আমার কাছে স্যান্টার একটা লেটার এসেছিল যে ডিসেম্বর মাসে আমি যদি কাঁদি তাহলে আমি গিফট পাবো না। সেই জন্য তো আমি কাঁদা বন্ধ করে দিয়েছি। তুইও কাঁদিস না প্লিজ, তুই যদি এরকম করে কাঁদিস তুইও কিন্তু গিফট পাবি না, তখন ঠিক হবে? হ্যাঁ ঠিক আছে, ওকে। কিন্তু স্যান্টা কে? স্যান্টা বলছি, স্যান্টা হলো আমার কথা শোনো, তোমরা যে আমাকে যেতে দিচ্ছ না,
ও আসেনি এখনো? না আসেনি। ও এখনো? আরে ও এই আরে ছাড়ো রে ভাই 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 তুই একটা ফোন কর, তুই একটা ফোন কর, তোর অনুজদাকে ফোন কর, এসছে কিনা দেখ। করছে ফোনটা কর না। ও কি আসেনি নাকি? ও না আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা করে দেখ না। জানিস তো জোজো, ওই দাড়িওয়ালা দাদুটার না নিজের কেউ নেই, তাই ও সারা বছর ধরে বাচ্চাদের জন্য এত গিফট কালেক্ট করে, তারপর বছরের শেষে গিয়ে সবাইকে গিফট দেয়। ছাড়ো না আমায়, তুমি আমাকে চিনতে দিচ্ছ না কেন? ওই আরে দেখ হ্যাঁ দিলীপ। হ্যাঁ অর্জুন দা বলো। দিলীপ একটা কাজ করতে হবে, গলাটা হালকা চেঞ্জ করে দিদির সাথে অনুজদা হয়ে কথা বলতে হবে। কেন দিদি ভাই কি আবার অস্থির হয়ে উঠছে নাকি? হ্যাঁ, এখন যদি অনুজদার সাথে কথা না বলে তাহলে দিদি ঠান্ডা হবে না। প্লিজ এটা করে দে। আচ্ছা নতুন মামি, আমরা সান্টা দাদুর ড্রয়িং বানাবো? হ্যাঁ, তোর ড্রয়িং খাতা কোথায়? কি হলো? তোকে যে বললাম তোর অনুজদাকে ফোন করতে, ফোন করলি? করছি নি। কথা বল অনুজ। হ্যালো অনুজ। হ্যালো হ্যালো অনুজ, তুমি কোথায় তুমি? আমি আসলে একটু কলকাতার বাইরে এসেছি অফিসের কাজে, তাড়াতাড়ি ফিরে যাব। তুমি একটু লক্ষ্মী হয়ে থেকো কেমন? অনুজ তুমি হাসবে তো? আমাকে ছোচকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব নিশ্চয়ই নিয়ে যাব। আমি এখন একটু রাখি, হ্যাঁ একটু অফিসের কাজ আছে। হ্যাঁ দেখো, তোমরা সবসময় বলো অনুজ আসবে না, অনুজ আসছে, আমাকে জোজোকে নিয়ে যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুই ঘরে চল, আয়। জোজো মাঝরাতে আকার খাতা নিয়ে বসেছে, কোনো একটা কাণ্ড জ্ঞান নেই। চলো ঘুমোতে চলো। এই আয় আয় চল ঘুমোতে চলো। তোমার জোজোকে সামলানো দেখে মনে হচ্ছিল তুমি আর জোজো সমবয়সী, কিন্তু এতটাই ভালো সামলাচ্ছিলে যে তোমার ছেলে মানুষে দেখেও আমি কিছু বলিনি। কিন্তু আপনি যেটা করলেন সেটা ঠিক করলেন না অর্জুন। ঠিক বেঠিক জানি না মিলি, কিন্তু আমি যদি দিদির অনুজদার সাথে না কথা বলাতে পারতাম তাহলে দিদিকে ঠান্ডা করা ইম্পসিবল ছিল। কিন্তু অর্জুন, দিদি ভাইকে তো সত্যিটা ফেস করতে হবে, এভাবে মিথ্যে বলে সবটাকে লুকিয়ে রাখা ঠিক? আপনি বলুন, মিথ্যে বলে সান্ত্বনা দেওয়া ঠিক নয় অর্জুন। সুযোগ পেলেই পাকা পাকা কথা শুরু, তাই না? আসলে ইনজেকশন দিয়ে শান্ত করানোর থেকে এটা বেটার উপায়। দিলীপ জাস্ট বললো অনুজদা অফিসে, আর দিদি শান্ত হয়ে গেল। যাই হোক, এমনিতেই মাথায় চোট, এত কঠিন কঠিন বিষয় নিয়ে ভাবতে হবে না। তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? তুমি তো জোজোর বয়সী, তাই জোজোর সাথে খেলা করাই মানায়, একদম নো পাকামি, ওকে? সেই তো, আমি জোজোর বয়সী
আর আপনি হলেন 80 বছরের বুড়ো স্যান্টা ক্লজ। সবসময় বাজে কথা বলা শুধু। সাবিত্রী, আমার খাবারটা দাও, আমি বেরোবো তো। হ্যাঁ দাদা, এই যে এখনই দিচ্ছি। তাড়াতাড়ি করো, আমার তাড়া আছে। এই সময় আবার কে এলো? নমস্কার, অবিনাশ বাবু আছেন? মানে আমরা ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আসুন আসুন আসুন। এসছে সাবিত্রী। আরে আমার খাবারটা দাও, আমার তো তাড়া আছে। দাদা, মিলির শ্বশুর বাড়ির লোকজনেরা এসেছেন। মিষ্টিটা ওনাদের দাও। আপনাদের সাহস হয় কি করে এই বাড়িতে আসার? মিষ্টির হাড়ি নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দিম্মা, ও দিম্মা, বলছি সকাল থেকে কাউকে দেখছি না কেন বলো তো? কোথায় গেছে গো সবাই? কেউ নেই তো। দেখতে পাচ্ছিস না? না। ওমা, বাবা আজকে কি ঠান্ডা পড়েছে বল। ও সবাই যে যার দেখবে গিয়ে ঘরে গিয়ে শুয়ে আছে। না 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 না, কেউ ঘরে নেই। আমি খুব ভালো করে দেখেছি, মেজো মামি ছোট মামি কেউ নেই ঘরে। কেউ নেই? না। কোথায় সবাই? ও তাহলে বোধহয় চিড়িয়াখানা গেছে। হ্যাঁ, নীল কাপ চিড়িয়াখানা গেছে। আরে শীতকালে সব চিড়িয়াখানা ওরা চিড়িয়াখানাতেই গেছে রে। শোনো তুমি আমার কথা, চিড়িয়াখানায় গেছে তো? হ্যাঁ, মেজো মামি আমাকে না নিয়ে চিড়িয়াখানায় চলে গেল। এই দিম্মা, তুমি মোটেই সত্যি কথা বলছো না। বসো তো, বসো, বলো না কোথায় গেছে। বসো বসো বসো, বলো আমাকে কোথায় গেছে আগে বলো। আস্তে বলছি, শোন না, আজকে না সবাই মিলে তোর